বেড়াইতে যাওয়ার দিনটা ঠিক করে দিদিমণিকে জানাইবে। ভালো, খুব ভালো হচ্ছি বাবু, মনটো থেকে বলছি, তোরা ভালোটো থাক। কিন্তু মোর জ্বরটাই তো বেড়েটো গেল কেমন করে। মো তো ওষুধটা খেলাম, কিন্তু কমলই যা। কাল তো অফিসে যাব কেমনে বলতো। নতুন কামের জায়গাটো খামাইটো করা একেবারে চলবে না। মারাং বড়, মোর জীবনতে তো আর এই কামটো ছাড়া আর কিচ্ছু নাই রে। মো যেন ঠিক করে মোর কামটো করতে পারি। শুনলাম তুমি নাকি আজ রাতে খাওনি। মা জেঠিমারা কতক্ষণ ওয়েট করবে? তারাও তো সারাদিন কাজ করে টায়ার্ড নাকি? আজ খাবো ক্লাউডজি বাবু। সে কথাটা আগে বললেই পারতে, নাকি বাড়িটাকে হোটেল মনে করো? ভেবেটো ছিলাম যে খেতে তো পারবো, কিন্তু এখন মনতে হচ্ছে যে খেতে পারবো না। মু গিয়ে টেবিলটা পরিষ্কার করে দিয়ে বড় মা আর মেজমাকে বলে দিচ্ছি যে মু আজ খেতে পারবো না। এটাই তো কমন সেন্স ভাব, নাকি এই কথাটা আবার আলাদা করে মনে করিয়ে দিতে হয় তোমাকে? নাকি চাকরি পেলে এসব কথা আগে ভুলে যেতে হয়? কোনটা? বাহার চোখগুলো এত ছলছল করছে কেন? গায়ে চাদর, শরীর ঠিক নেই নাকি? সেসব তো আজ আর জানার কোনো উপায় নেই, কারণ তো আজকাল কাউকে আর কিছু শেয়ার করে না। কি হলো? কিছু না। কি তোমার গায়ে তো ভীষণ জ্বর। ও একটু হয়েছে, ছাড়কে না মজাই। ছাড় মানে? এত জ্বর হয়েছে কাউকে বলার প্রয়োজন তো মনে করো না, এখন অনেক বড় হয়ে গেছো। মজাই ওষুধ খেয়েছো? আগুতে হলে মুখে বলতেটাও হয়তো ক্লাউডজি বাবু, মুখে দেখলেই তো বুঝতেও পারতিস। এখন কি আর তোর দেখবার সময় টানছে? কি হলো, ওষুধ খেয়েছো? এই খেয়েছি। তুই তো ভাবিস না। আমি আর ভেবে বা কি করবো? তোমার জ্বর তো আর কমাতে পারবো না, তবে গায়ে যখন এত জ্বর, এখন যা যা দরকার তা তো করতে হবে অ্যাটলিস্ট। বললাম তো মু ঠিক হয়ে যাব। আগে হলে এত ভাবতাম না, এখন তো আর আগের দিন নেই, সময় বদলেছে। এখন তোমার কথায় ভরসা করে যদি বসে থাকি, কিছু না করে ডাক্তার না দেখায়, তাহলে কি ঠিক হয়তো নারী নির্যাতনের দায় এসে ঘাড়ে পড়বে আমার। বলিস লাউডজি বাবা।
তোকে এমন ছোট কথাটা বলাটা মানায় নালে। তোকে একদিন মু কোথাকে জায়গাটা দিয়েছিলাম, তোকে সেটা ভুলে গেলি। আর কতটা নিচে লাম্বি করছি বাবু, আর কত নিচে লাম্বিক। তোকে যে ছোট হতে দেখলে মোর যে বুকটা ফেটে যায় রচ্ছে বাবু। কাল সকালে একটু সময় রেখো। কিনে ডাক্তারটা দেখাবি? হ্যাঁ, সঙ্গে কিছু টেস্টও করতে হবে। বলা তো যায় না, নানা রকম জ্বর ছড়াচ্ছে আজকাল। করছি বাবু, নারী নির্যাতনের ভয়ে মুখে ডাক্তারটা দেখাতে হবে। মুখে একটু খাতা পেন দে, এখনই লিখে দিচ্ছি। তোর বিরুদ্ধে কোনো অভিযোগটাই কোথাকে দিব। আজকাল তো তুমি আমাকে আর বোঝো না বাহা। তা না হলে ঠিক বুঝতে পারতে যে এই কথাটা আমি তোমার উপর রাগ আর অভিমান থেকে বলেছি। দুদিকের হয়তো বেড়াতে যাওয়ার কথা, মূল লিখে কিন্তু বেড়াতে যাওয়াটা ক্যান্সেলটা করিস না। বেড়াতে যাওয়ার কথা মানে কার, কোথায়? সেটা তো জানিকলা। যতটুকু কথা কানতে এলো সেটাই বললাম। আমি বুঝতে পারছি না কি বলছো। মোর মন তো হলো যে তোর দিদিমণির সঙ্গে কথাটা বলছিলি, ওর সঙ্গে হয়তো তোর বেড়াতে যাওয়ার কথাটা হচ্ছিল, তার লিখেই বললাম। হাসছিস কিসের লিখে? তোমার কথা শুনে হাসি পেল। যাকে একটু আগে তো মাথা ঘুরে পড়ে যাচ্ছিলে গা ভর্তি জ্বর নিয়ে। তুমি এক কাজ করো, তুমি এখানে বসো, কোথাও যেতে হবে না, আমি গিয়ে বলে দিচ্ছি। বসো। মুঠি কাঁদছি। আমি মানলাম আমি না হয় অস্পৃশ্য, তা বলে খাটটাও কি অস্পৃশ্য হয়ে গেছে নাকি? কথাটাকে তো মুখে বললি। এই ঘরে তৃতীয় ব্যক্তি কেউ আছে বলে তো আমার মনে হয় না যাকে আমি কথাটা বলতে পারি। কে কার কাজকে অস্পৃশ্যটা হয়ে যাচ্ছে সেটা তো মুই জানি। তাই বলছিলাম। বাবু তো বলতো মানুষের গোসাটো হলে মানুষ কি করে কি বলে সেগুলো কি নিজে জানে? মুখেও তো সকল সময় কত কথাটা সহ্যটা করতে হয়, মুখে সহ্যটা করিকলা তো বল। জানি এখন আমার বাড়ির লোকজন তোমার সঙ্গে আগের মতো ভালো ব্যবহার করে না। তার মানে তুমি এটা বুঝতে পারছো না যে তোমার ব্যবহারে কিছু বদল এসছে। ইনফ্যাক্ট যথেষ্ট বদল এসছে। যে বাড়ির লোকজন তোমাকে সবসময় মাথায় করে রাখতো তারা প্রত্যেকে এক এক করে তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।